নমস্কার, আমি পম্পা কুকবুক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি একটা স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করতে চলে এলাম। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবার এই বোলের মধ্যে একটা আমি সেদ্ধ আলু গ্রেট করে নেব। এই আলুর সাইজটা একটু বড়, তার জন্য আমি কিন্তু একটা আলু নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে দিচ্ছি। মিহি গ্রেটারটা এখানে ব্যবহার করছি, আর চাইলে তোমরা হাত দিয়েও ভালো করে একটু ম্যাশ করে নিতে পারো। তবে লক্ষ্য রাখতে হবে আলুর যেন বড় টুকরো অংশ এর মধ্যে থেকে না যায়। আলুটা এখন খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি ময়দার জায়গায় তোমরা চাইলে বন্ধুরা এখানে আটা দিয়েও কিন্তু এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক পরিমাণ পেঁয়াজ বন্ধুরা একটু কাছ থেকে দেখাচ্ছি, এইভাবে কিন্তু একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটু ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিলে রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে। সঙ্গে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা গাজরটাও এখানে একটা ছোট্ট গাজরের অর্ধেক আমি নিয়েছি। একটা ছোট্ট সাইজের টমেটো একইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। মানে এখানে যেসব সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু ছোট ছোট করে কুচিয়ে রাখা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে খেতে ভালো লাগার জন্য, আর দেখতেও খুব ভালো লাগবে। 1 চা চামচ রসুন কুচি, এখানে 4 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা। তবে বন্ধুরা ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতকালীন ধনেপাতা ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়, আর ধনেপাতাটা এখন কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে। অবশ্যই এই টিফিনের মধ্যে ধনেপাতাটা দিবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সামান্য একটু দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচের থেকেও কম, দেখো বন্ধুরা, কালো সর্ষে। একইভাবে সমপরিমাণ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। কালো সর্ষে আর সাদা সর্ষেটা এখানে তোমরা বাদও দিতে পারো, তাহলেও কিন্তু রেসিপিটা বানানো যায়। তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা 4 চামচের হাফ চামচ চিনি। চিনিটাও চাইলে তোমরা যারা চিনি একদম পছন্দ করো না, চিনিটা এখানে বাদ দিতে পারো। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। এবার সব কিছু একটু ভালো করে প্রথমে মিশিয়ে নেব, তারপরে এখানে জলের ব্যবহার করব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। আর আজকে যে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি এই রেসিপিটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে, আর ভীষণ হেলদি আর একটা টেস্টি রেসিপি শেয়ার করছি। ঝটপট যেমন বানানো যায়, খেতেও খুবই ভালো লাগে, বড় ছোট সবাই খুব পছন্দ করবে। স্কুল অফিসের টিফিন, এমনকি তোমরা সন্ধ্যের টিফিন, ডিনারেও কিন্তু এই রেসিপিটা চাইলে বানিয়ে নিতে পারো। যে কোনো টাইমে এই রেসিপিটা কিন্তু বানাতে যেমন সহজ হয়, আর সবাই বড় ছোট তৃপ্তি করে খাবে। তবে হ্যাঁ, তোমরা বলতে পারো ময়দা কি করে হেলদি অপশান, চাইলে তোমরা ময়দার জায়গায় আটা ব্যবহার করতে পারো। আগেও বলেছি, আবারও বললাম, আটা দিয়েও যদি তোমরা বানাতে চাও রেসিপিটা, তখনও কিন্তু একই প্রসেস থাকবে। তবে ময়দার জায়গায় আটাটা তোমরা নিয়ে নিবে। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিব। জলের মাপটা নির্দিষ্ট করে বলছি না, অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি ব্যাটার রেডি করব। আর এই ব্যাটারটা খুব বেশি কিন্তু টাইট ব্যাটার হবে না, মানে ঘন হবে না, আর খুব বেশি পাতলাও হবে না। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে হতে হবে। জলটা একসঙ্গে বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই ঘনত্বের আমি ব্যাটার রেডি করেছি। এটা কিন্তু খুব বেশি পাতলা না, কারণ এই ব্যাটার একটু আরও পাতলা হয়ে যাবে, কারণ এখানে আমি ডিম ব্যবহার করব। তবে এই অবস্থায় তোমরা একটু চেক করে দেখে নিবে লবণের পরিমাপটা ঠিক আছে কিনা। আমি এখানে সামান্য একটু লবণের ব্যবহার করেছি, কারণ আলুটা সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করিনি, এখানে কিন্তু একটু লবণের প্রয়োজন ছিল। তো সেই স্বাদ বুঝে আমি কিন্তু এখানে আবারও সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো সেটাও তোমরা একটু দেখে নেবে। লবণের পরিমাপটা ঠিক থাকলে রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিমের ব্যবহার করছি, চাইলে তোমরা একটা ডিমও ব্যবহার করতে পারো। তবে ডিম ছাড়াও যারা
রেসিপিটা বানাতে চাও, ডিম পছন্দ করো না, সেক্ষেত্রে ডিম বাদ দিয়েও কিন্তু রেসিপিটা খুব ভালোভাবে বানানো যায়, খেতেও কিন্তু খুব ভালো হয়। তবে আমি দুটো ডিম ব্যবহার করলাম, ডিম দেওয়াতে রেসিপিটা আরও ভীষণ হেলদি হয়ে উঠবে আর খেতেও ভালো লাগবে। দেখবে বন্ধুরা, বাচ্চাদেরকে একবার এই টিফিনটা বানিয়ে দিয়ে দেখবে, তারা কিন্তু খুব পছন্দ করবে আর বারে বারে অনুরোধ জানাবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য। টিফিন বক্স খালি করেই কিন্তু বাড়ি ফিরবে তারা। ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা একটু তুলে দেখাচ্ছি। আগের তুলনায় দেখো একটু পাতলা হয়েছে। যারা ডিম ব্যবহার করবে না সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে ব্যাটারটাকে ঠিক এইভাবে বানিয়ে নিবে। এবার ব্যাটারটা তো একদম রেডি। টিফিনটা এবার ঝটপট বানিয়ে নেব। 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা কিন্তু বন্ধুরা বানিয়ে নেওয়া যায়, শুধুমাত্র আলুটুকু সেদ্ধ করার সময় ছাড়া। টিফিনটা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। এবার প্রথমে এই প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে দেব। একদম অল্প তেলেই কিন্তু বন্ধুরা টিফিনটা বানানো হয়ে যাবে। এবার টিফিনের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ভালো করে একবার হাতা দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখান থেকে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। প্রথমে 1 হাতা দিয়ে আরও সামান্য একটু দিয়ে দিলাম, তারপরে হাতার পেছন সাইডটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে। যেহেতু এই ব্যাটারটা খুব বেশি কিন্তু পাতলা না, হাতলটা ধরে ঘোরালে বন্ধুরা ভালো করে কিন্তু এটা ঘুরবে না, তার কারণে হাতার পেছনটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তাতে দেখবে খুব সুন্দর একটা শেপ হয়ে যাবে। ঠিক এইভাবে দেখো বন্ধুরা ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে ঢাকা দিয়ে দিতে পারো, তবে ঢাকা না দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি টিফিনটা রেডি হয়ে যাবে। কারণ হচ্ছে আমি এখানে সবজিগুলো যে ব্যবহার করেছি একদম ছোট ছোট করে যেহেতু কেটে নিয়েছি, খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু এই টিফিনটা ওপরের দিকটা শুকনো ভাব হতে শুরু করেছে। যখন এইভাবে পুরোপুরি ওপরের দিকটা শুকিয়ে যাবে, আবারও ওপর থেকে অল্প একটু আমি তেল ব্রাশ করে দেব, যাতে টিফিনটা উল্টে দেওয়ার পর খুব সুন্দর করে ভাজা হয়। এইভাবে তেল ব্রাশ করে দিলাম, তারপরে টিফিনটাকে আমি আবার উল্টে দিব। আবারও টিফিনটাকে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর হয়েছে। 2 পিঠ উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু টিফিনটা একদম রেডি। আর একদম কিন্তু এই টিফিনটা খেতে ভালো হয়, নরম তুলতুলে হয় পুরো। আর এই টিফিনের মধ্যে সবজি দেওয়াতে দেখো কতটা কালারফুল মনে হচ্ছে। ধনেপাতার একটা কালার, গাজর, টমেটো, বিভিন্ন সবজির বিভিন্ন কালারের জন্য এই টিফিনটা দেখতেও ভীষণ ভালো হয়। টিফিনটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এইভাবে ঝটপট আবারও একটা টিফিন তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু প্রথমে তেল ব্রাশ করে দিয়ে তারপরে কিন্তু এখানে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিব। আর এখানে 1 বাটি মাত্র ময়দা দিয়ে আর একটা সেদ্ধ আলু, কিছুটা পরিমাণ সবজি দিয়েই কিন্তু অনেকটা পরিমাণ এখানে টিফিন রেডি হয়ে যাবে। ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই দেখো উপরের দিকটা শুকনো ভাব হতে শুরু করেছে। যখন পুরোপুরি এইভাবে শুকিয়ে যাবে, অল্প একটু তেলের মধ্যে আমি ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দেওয়ার পর টিফিনটাকে এবার উল্টে দিতে হবে, উল্টো দিকটা ভেজে নেওয়ার জন্য। আবারও টিফিনটাকে আমি উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে টিফিনটাকে দেখতে। এইভাবে কিন্তু সব টিফিনগুলো রেডি হবে। 2 দিক একটু কালার চেঞ্জ করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই টিফিনটাও একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এইভাবেই কিন্তু বন্ধুরা সব টিফিনগুলো রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। দেখো বন্ধুরা, সব টিফিনগুলো রেডি করে নিয়েছি, একটা প্লেটে এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, খেতে ভীষণ টেস্টি হয়। বাড়িতে বানিয়ে খেয়ে দেখার পর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা নরম তুলতুলে হয়েছে। তোমরা কিন্তু এইভাবে টিফিনটা খেয়ে নিতে পারো, এর সঙ্গে কিন্তু আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন হয় না। তবে বাচ্চাদেরকে টিফিন কৌটোর মধ্যে ভরে দিতে হলে সামান্য একটু এইভাবে টমেটো সস দিয়ে দিবে, তারা দেখবে খুব পছন্দ করবে। ছোটো চামচের 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে এই টিফিনের গায়ে একটু লাগিয়ে নেব। খুব বেশি কিন্তু প্রয়োজন নেই, এইভাবে চারদিকে একটু লাগিয়ে নিলাম। তারপরে এটাকে একটু রোল করে নেব।
রোল করে নিলেই কিন্তু টিফিনটা খুব সুন্দর আরও লাগবে দেখতে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেল। এইভাবেই কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো বন্ধুরা, আজকের মতো আসছি।